আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের এবার নিয়ে আসলাম আরেকটি গরুর ফার্মে। এটা উত্তর সিমিলার জনপ্রিয় মেম্বার বিল্লাল খালাসির ফার্মের গরু। এখানে 18টা গরু বড় করতেছে আর টোটালি বিক্রির উদ্দেশ্যে, যেটা প্রত্যেকটা গরুরই অ্যাভারেজ ওজন এখন কেমন হবে ভাইয়া? কেমন আছে এখন? 7 মণ। এটা ঈদের সময় কতটুকু আপনারা আশা ভরসা করেন যে কতটুকু হতে পারে? এই গরুগুলি কি পরিমাণ ওজন হতে পারে ঈদের পরে আপনারা যখন বিক্রি করবেন? টার্গেট তো আছে 8.5 মণ 9 মণ। 8.5 মণ 9 মণ হিসাবে তাদের আশা। তো যখন ক্রয় করছেন তখন অ্যাভারেজ কেমন ছিল? 5-6 মণ, 5 মণ, 5.5 মণ, 6 মণ এই ওজনের গরুগুলি ছিল। সেই গরুগুলিকে তারা বিফ্যাটিং প্রক্রিয়া, দ্যাট মিনস এটাকে বলে মোটা তাজাকরণ প্রক্রিয়া। মোটা তাজাকরণ প্রক্রিয়া তারা কি বলে যে বিশুদ্ধ প্রক্রিয়া, যেটা গরুর ঘাস খাওয়াই তারা এবং কুড়া ভুসি খাওয়াইয়া এই ফার্মের গরুগুলিকে তারা মোটা তাজা করে থাকে। যেহেতু এটা একটি দীর্ঘ মেয়াদি না, স্বল্প মেয়াদি পরিকল্পনা। এই পরিকল্পনায় সাধারণত আমরা যেটা দেখি যে 6 মাসের পরিকল্পনা থাকে। 6 মাস গরু লালন পালনের পরে একটা গরুর থেকে একটা ভালো প্রফিটের আশা করা যায়। তবে এই ব্যবসা খুব সোজা মনে হইলেও তত সোজা না যদি কেউ এর সম্বন্ধে পূর্ব ধারণা না থাকে। যার পূর্ব ধারণা আছে তার দ্বারাই এই ব্যবসা করা সম্ভব। আপনারা দেখতেছেন গরুগুলি এখানে, তার এবার আছে 18টা, না? এবার আছে 18টা গরু নিয়ে তিনি শুরু করছেন। এই গত বছর ছিল 30টার মতো, এবং এবার সংখ্যা যদিও কম, কিন্তু এবারের গরুগুলির সাইজ অনেকটা বেশি বড়। বেশি বলতে অনেকটা বড়, এবং যারা এর পরিচর্যা বা লালন পালন করে থাকে তারা কিন্তু সব সময় এই গরুর পিছনেই থাকে। একবার একটু করে আপনার কতটা যত্নের সাথে রাখে দেখেন। কোনো রকম গরু পায়খানা করার সাথে সাথে সেটাকে সরিয়ে দেওয়া, তারা আবারও সেই মলটাকে অর্থাৎ গরুর গোবরটাকে সরাই দেয়। এইভাবে সতর্ক, সবসময় সতর্ক অবস্থায় থাকে যে কে খায় কে খায় না, সব কিছু মিলাইয়া যদি রক্ষণাবেক্ষণ করা যায় তবে সুষ্ঠুভাবে একটা গরুর ফার্ম করা লাভজনক। দেখেন, ঘরে মশা মাছি যাতে না হয় সেই জন্য নেট দেওয়া আছে। নেটের পরে পলিথিনও তারা দিছে। ঠান্ডা কখন বেশি ঠান্ডা লাগবে, কখন গরম হবে, এই সব কিছু কিন্তু তাদেরকে খেয়াল রাখতে হইতেছে। আপনি যদি জেনে শুনে দেখে এরকম একটি ফার্ম করতে চান তাহলে আপনিও লাভবান হবেন। যদি আপনার এই ধারণা না থাকে, হুট করে যদি আপনি এরকম একটা ফার্ম করেন, আপনি লসের মুখে পড়ে যাওয়ার সম্ভাবনা। তাই বন্ধুরা, দেখে শুনে যদি আমরা এই ব্যবসার সাথে জড়াইতে পারি, সোনার বাংলাকে সোনার বাংলা হিসাবে আমরা গড়ে তুলতে পারবো। এই প্রত্যাশায় আজকে এখানেই পর্যন্ত রাখি। ধন্যবাদ।